এক গ্রাম ছিল। গ্রামের নাম ছিল বাসুদেবপুর। গ্রামটা ছিল খুবই নিস্তব্ধ। চারদিক জুড়ে ধানক্ষেত আর একটা নদী বয়ে গেছে গ্রামের পাশে। গ্রামটার দক্ষিণ দিকে ছিল এক বিশাল বটগাছ, যেটাকে গ্রামবাসী বটতলা বলতো। দিনের বেলায় সেখানে গ্রামের লোকেরা সময় কাটাতো আর শিশুরা খেলাধুলা করত। কিন্তু সন্ধ্যা নামলে কেউ আর সেখানে যেত না, কারণ কিছু লোক জানতো সেই বটগাছে নাকি বাস করে অপশক্তিরা। একদিন ভরা দুপুরে চারজন বন্ধু, টুনি, মিতা, বাবলা আর রিনা, একসঙ্গে খেলতে বেরিয়েছিল। তারা কথা বলতে বলতে হেঁটে গেল বটতলার দিকেই। চলো ফিরে যাই, মা বলেছে বটতলায় যেও না, ওখানে অপশক্তিরা থাকে। ওসব অপশক্তি কিছুই না, সব বানানো কথা। তারা যখন গাছটার কাছে গেল, মাটির নিচে কিছু একটা ঝলমল করছে দেখতে পেল। টুনি সেটা তুলে নিল। একটি ছোট হাঁড়ি, যার গায়ে অদ্ভুত খোদাই করা চিহ্ন। সঙ্গে সঙ্গে আকাশটা গাঢ় হয়ে বাতাস ঘন হয়ে উঠল, আর বটপাতাগুলো হু হু করে ঝরতে শুরু করল। তারপর ভেসে এলো এক কর্কশ আওয়াজ। আমার হাড়ি কে নিল? ফিরিয়ে দে আমার হাড়ি। চারজনের মধ্যে তিনজন স্থির। রিনা আর বাবলা চিৎকার করে দৌড়ে পালালো, কিন্তু টুনি দাঁড়িয়ে গেল। বটগাছের ভিতর থেকে দেখা গেল এক বুড়ি, চুল সাদা আর কি ভয়ানক দেখতে। সে বলল, এই হাড়ির ভিতর আমার শক্তি ছিল, যেই এটা ছুঁয়ে তার জীবন আমার হাতে চলে আসে। টুনি কাঁপতে কাঁপতে বলল, আমি ইচ্ছে করে নেইনি, দয়া করে আমায় ছেড়ে দাও। বুড়ি হেসে বলল, দয়া আমার জানা নেই, আমি প্রতিশোধ জানি। ততক্ষণেই তার তিনজন বন্ধু টুনির বাবা মায়ের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল, আর গ্রামের লোক সবাই লাঠি নিয়ে সেই বটগাছের তলায় আসতে থাকল। ঠিক তখনই বটগাছ থেকে দুটো হাত বার হয়ে টুনিকে ধরে বটগাছের ভিতরে লুকিয়ে রাখল। টুনি বলল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও ডাইনি বুড়ি। কিছুক্ষণ পরে গ্রামের সব লোক সেই বটগাছ তলায় এসে দেখল একটা পুরাতন হাড়ি আর একটা লাঠি পড়ে আছে সেই বটগাছের নিচে। টুনির বাবা মা তখন সেই বটগাছের নিচে কাঁদতে থাকল। ডাইনি বুড়ি, ছেড়ে দে আমার মেয়েকে। কোথায় গেলি টুনি মা? ফিরে আয় আমার কাছে। আর দেরি করা যাবে না। চলো ভৈরব পণ্ডিতের বাড়িতে, তিনিই পারেন একমাত্র টুনিকে রক্ষা করতে। কি হয়েছে? সবাই এই সময় আমার বাড়িতে? তারপর পুরো ঘটনাটা গ্রামের লোকেরা পণ্ডিত মশাইকে খুলে বলল। হাঁড়িটা নিয়ে গ্রামের লোকেরা পুরোহিতের হাতে দিল। ভৈরব পণ্ডিত সবকিছু খুলে শোনার পরে বলল, এই হাড়িতে একটা পুরনো আত্মার বন্ধন ছিল। কেউ এটা বটগাছের নিচে পুঁতে রেখেছিল যেন সে শান্তি পায়। সেটা খুঁজে তুলে ওর অভিশাপ জাগিয়ে তুলেছিস। এই গ্রামে বহু বছর আগে এক বৃদ্ধা সেই জায়গাতেই মারা গিয়েছিল। সে নাকি গ্রামের লোকদের নানা ওষুধ আর তাবিজ দিত, কিন্তু একদিন কেউ তাকে জাদুটোনা করার অভিযোগে তাড়িয়ে দেয়। সে রাগে দুঃখে ওই বটতলার কাছেই প্রাণ হারায়। আর তখন থেকেই পূর্ণিমার রাতে কেউ সেখানে গেলে অদ্ভুত আওয়াজ, হাসি আর ছায়া দেখা যায়। তারপর তার অত্যাচারে গ্রামের লোকেরা থাকতে না পেরে তাকে একটা মাটির কলসি বন্দি করে ওই বটগাছের নিচে পুঁতে রাখা হয়। তারপরে যদিও কিছু বছর কোনো কিছু দেখা যায়নি, আজ পূর্ণিমা যা কিছু করতে হবে আজকের মধ্যে করতে হবে, তা না হলে বিপদ হবে, সময় পার হয়ে যাবে। তোমাদের একটা ফর্দ দিচ্ছি, সমস্ত মালপত্রগুলো জোগাড় করে রাখিবে, আমি ঠিক সময়ে চলে যাব। গ্রামের লোকেরা ফর্দটা নিয়ে সমস্ত মালপত্রগুলো জোগাড় করতে লাগলো।
পণ্ডিত মশাই ঠিক সময়ে কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হলো। ফর্দ অনুযায়ী সব কিছু জোগাড় হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যা কিছু লিখেছিলেন সব কিছু জোগাড় হয়ে গেছে। বেশ বেশ, তাহলে কাজ শুরু করা যাক। এই বলে পণ্ডিত মশাই তার কাজ শুরু করলো। বটগাছের নিচে থেকে এক চিমটি মাটি তুলে নিয়ে মন্ত্র বলল। ক্রিং 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 ফটকালিকায় নমো ক্রিং ক্রিং। বটগাছের ভিতর দিয়ে একটা বুড়ির আওয়াজ বাতাসে ভেসে এলো। ছেড়ে দে আমায়, এক্ষুনি ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি আর পারছি না, ছেড়ে দে, এই নিয়ে তোদের মেয়েকে ফিরিয়ে নে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তারপরে বটগাছের ভেতর দিয়ে টুনি বেরিয়ে এলো এবং টুনি তার বাবা মায়ের কাছে চলে গেল। তারপর পণ্ডিত মশাই তাকে একটা নতুন মাটির হাঁড়িতে আবার বুড়িকে মন্ত্রভীত করে বন্দি করে রাখল। টুনি হাঁপাতে হাঁপাতে তার বাবা মায়ের কাছে গেল। সেই সব দেখে গ্রামের লোক সবাই ভয়াভীত, উদ্বিগ্ন। পুরোহিত মশাই বললেন, এই হাঁড়িটি গঙ্গা নদীতে ভাসিয়ে আসতে হবে আজ রাতে। এই বলে গ্রামের কিছুজন লোক পুরোহিত মশাইয়ের সঙ্গে গঙ্গা মাটির হাঁড়িটি ভাসাতে গেল। পুরোহিত কিছু মন্ত্র পড়ে হাঁড়িটা নদীতে ভাসিয়ে দিলেন। সেই রাত থেকে বটতলা শান্ত হয়ে গেল। নিশ্চিন্তে গ্রামের লোকেরা সেখানে গিয়ে বসে থাকত এবং ছোট ছোট বাচ্চারা গিয়ে খেলা করত। কিন্তু প্রতি পূর্ণিমায় লোকেরা বলে নদীর ধার দিয়ে একটা ছায়া নাকি হাঁটছে, হাতে লাঠি, সাদা কাপড় পরে কে যেন হেঁটে যায়। এই রকম মজার মজার গল্প শুনতে ও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন।